বন্ড নেতা আমাদের সমাজে আছে না নাই? নির্বাচন আসলে মাথায় টুপি লাগায়, দাড়ি তো নাই, ক্লিন শেভ, আছে না নাই? আলহাজ, আলকা, আছে না নাই? আলহাজ কি? আলকা। যেই সমস্ত নেতাগুলোর পেছনে দৌড়ায় ওই সমস্ত নেতাগুলোরকেও ডাকা হবে কিয়ামতের দিন। এখন আসি একটু নেতাদের বিষয়ে। যেই সমস্ত নেতাগুলোর পেছনে দৌড়াও ওই সমস্ত নেতাগুলোকেও ডেকে আনা হবে, নেতার কর্মীগুলোকে ডাকানো হবে। কিয়ামতের দিন সমস্ত গোত্রের কওমের লোকদেরকে বলা হবে, তোমরা তোমাদের ইমামদেরকে নিয়ে আসো, তোমরা তোমাদের নেতাদেরকে নিয়ে আসো, যাদের কথা মতো, যাদের কথার হুকুম মানতে গিয়ে মানুষের ঘরে হামলা করেছিলে, যাদের হুকুম মানতে গিয়ে চাঁদাবাজি করেছিলে, টেন্ডারবাজি করেছিলে, মাস্তানি করেছিলে, ওই সমস্ত নেতাগুলোকে নিয়ে আসো। এই কথা আমি বলছি না, কোরআন বলছে। কে বলছে? কোরআন বলছে। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। কিয়ামতের দিন সমস্ত নেতাগুলোকে ডাকানো হবে, কর্মীদেরকে বলা হবে, ও কর্মীরা তোমরা তোমাদের নেতাদেরকে, লিডারদেরকে নিয়ে আসো। যে সমস্ত লিডারির কারণে তোমরা জমিনে ত্রাস করে বেড়াতা, ওই সমস্ত নেতাদেরকে নিয়ে আসো। সেদিন নেতাদেরকে নিয়ে আসা হবে। নেতারা বলবে, নেতা এবং কর্মীদের মধ্যে কি কথোপকথন হবে সেই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে জানিয়ে দেন। কর্মীরা বলবে, হে আমাদের প্রতিপালক, এই সমস্ত লিডারগুলো আমাদেরকে দিয়ে কুকাম করিয়েছে, আকাম করিয়েছে, আমাদেরকে গুমরা করেছিল, বিপদগামী করেছিল। রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবরা'ানা ফাআদাল্লুনাস সাবিলা। জোরে কোন আল্লাহু আকবার। নেতা এবং কর্মীর মধ্যে কি কথা হবে এ ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন। তারা বলবে, হে আমাদের প্রতিপালক, আমাদের ওই নেতাগুলোকে ধরেন আপনি। ওই সমস্ত নেতাগুলো আমাদেরকে গুমরা করেছিল, রাসূলের পথে চলতে দেয়নি। তারা নিজেরা ছিল বেনামাজি, তাদের কোনো দলীয় কোনো কর্মসূচিতে নামাজের কোনো কর্মসূচি ছিল না, জাকাতের কোনো কর্মসূচি ছিল না, ইসলামকে প্রতিষ্ঠা করার কোনো কর্মসূচি ছিল না, দিনদারিতা ছিল না, পরহেজগারিতা ছিল না, তাকওয়ার কোনো লেসন ছিল না। ওই সমস্ত নেতাগুলো আমাদেরকে বিপদগামী করেছে, আমাদেরকে ভণ্ড বানিয়েছে। ভণ্ড নেতা আমাদের সমাজে আছে না নাই? নির্বাচন আসলে মাথায় টুপি লাগায়, দাড়ি তো নাই, ক্লিন শেভ, আছে না নাই? কথা বলেন, আছে না নাই? ওই সমস্ত নেতারা নিজেরাও বেনামাজি, তাদের কর্মীদেরকেও বেনামাজি বানায়, কর্মীদেরকে দিয়ে আকাম কুকাম করায়, মানুষের বাসা বাড়িতে হামলা চালায়, চাঁদাবাজি করায়, টেন্ডারবাজি করায়, মাস্তানি করায়, আছে না নাই? ওই সমস্ত নেতাদের সাথে আমরা থাকবো না। রাজি আছি মুসলমান? যেই নেতাদের কাছে কোরআনের কথা নাই, ইসলামের কথা নাই, নামাজের কথা নাই, আল্লাহর কথা নাই, ওই সমস্ত নেতাদের কাছে আমরা যাব না। রাজি আছি মুসলমান? রাজি আছি মুসলমান? দুহাত তুলে দেখাও কারো রাজি আছি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন সুন্নাহ যেখানে, আমরা আছি সেখানে। কোরআন হাদিস যেখানে, কোরআন নাই যেখানে, নারায়ে তাকবীর। আমরা ঈমান নিয়ে বাঁচতে চাই, ঈমানের পথে থাকতে চাই, ঈমান নিয়ে বাঁচতে চাই। রাজি আছি মুসলমান? দেখবেন অনেক ভণ্ড নেতারা আসবে, এসে সারা জীবন ইসলামের কোনো বালাই নাই, সে এখন পাক্কা এক মুসল্লি হয়ে গিয়েছে। জেনা করে, ঘুষ খায়, সুদ খায়, সুদের ডিলারশিপ, আছে না নাই? ওই সমস্ত নেতারা উমরা করে আসে, হজ করে আসে, এসে বড় বড় হাজি সাহেব হয়ে যায়, আছে না নাই? আলহাজ, আলকা, আছে না নাই? আলহাজ কি? আলকা, অনেক বড় আলকা। ওই সমস্ত লিডারদেরকে থেকে সতর্ক থাকতে হবে, নতুবা কিয়ামতের দিনে ওই সমস্ত কিলাকিলি, আছে না নাই? ওই সমস্ত কিলাকিলি আমাদেরকেও করা লাগবে। নেতাদেরকে নিয়ে সেদিন আমরা যখন আল্লাহর সামনে হাজির হব, দোস্তাদোস্তি শুরু হয়ে যাবে, কিলাকিলি শুরু হয়ে যাবে। নেতা বলবে,
কর্মীর সমস্যা, কর্মী বলবে নেতার সমস্যা। এটা দুনিয়াতেও আছে, আখেরাতেও আছে। নেতা বলবে আমার কর্মীদের এটা সমস্যা। এই ব্যাপারেও পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন কোট করে দিয়েছেন। তারা বলবে ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম, হে আমাদের প্রতিপালক, হে আমার রব। লিডার বলবে হে আমার রব, আমি তো কোনো আদর্শ দিয়ে তাদেরকে ডাকতাম না, আমার কাছে কোনো আদর্শ ছিল না, আমি কোনো পথ দিয়ে তাদেরকে ডাকতাম না, আমি শুধু বলতাম এদিকে আসো। সে তার দলবল নিয়ে, সাঙ্গপাঙ্গ নিয়ে, শা করে মোটর সাইকেল চালিয়ে, সে বড় বড় শোডাউন নিয়ে এসে বাইয়া বাইয়া করে সে আমার দিকে চলে আসতো। বুঝতে পারতেছেন? অনেক নেতা দেখবেন যে ভণ্ড নেতা, পাতি নেতা, ছাতি নেতা, সে নেতা সেজেছে কিন্তু তার কর্মীর অভাব নাই। কর্মীদেরকে সে অবৈধ টাকা দিয়ে চালায়। সেজন্য মৌচাক যেখানে মৌমাছি সেখানে সে টাকা দিয়ে তার জনশক্তিদেরকে চালায়। সেজন্য তার কর্মীর অভাব হয় না। সেই কর্মীগুলো নেতাদেরকে সেদিন কি করবে? দুনিয়াতে তো লাঞ্ছনা আছেই, আর আখেরাতে কি লাঞ্ছনা, সে ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। কর্মীদেরকে যখন জাহান্নামে উপুড় করে ফেলার জন্য প্রস্তুত করা হবে, তখন তারা বলবে ও আমাদের প্রতিপালক, হে আমাদের প্রতিপালক, রব্বানা আতিহিম দি'ফাইনি মিনাল আযাবি ওয়ালআনহুম লা'নান কাবীরা। জোরে কোন আল্লাহু আকবার। তারা বলবে হে আমাদের প্রতিপালক, আমাদেরকে আপনি শুধুমাত্র জাহান্নামে ফেললে হবে না, আমাদের ওই লিডারগুলোকে আপনি আমাদের চাইতে দ্বিগুণ শাস্তি দিয়ে কঠিন বিভীষিকা দিয়ে আজকের এই কিয়ামতের দিনে আপনি জাহান্নামে তাদেরকে নিক্ষেপ করুন। জোরে কোন আল্লাহু আকবার। তাদেরকে কঠিন শাস্তি দিন, আর লা'নান কাবীরা, আপনার কঠিন লানত তাদের উপর আপনি বর্ষণ করুন। জোরে কোন নাউজুবিল্লাহ। সেই সমস্ত নেতারাও বিপদে পড়ে যাবে, আবার কর্মীরাও বিপদে পড়ে যাবে। সেজন্য আমরা বাঁচতে হলে, সেই কিয়ামতের দিনে আমরা যদি বাঁচতে হয়, সেই কিয়ামতের দিনে যদি আমরা এমন নেতার আদর্শ মানতে হবে, যেই নেতা হচ্ছেন আমাদের প্রিয় নবী, যেই নেতা হচ্ছেন আমাদের বিশ্ব নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন, বিশ্ব নবী, পেয়ারা নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি হচ্ছেন আমাদের নেতা। রাজি আছি মুসলমান? রাসূল ছাড়া আমাদের কোনো নেতা হতে পারে না। নেতা, লিডার বানিয়ে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন একজনকে। আদর্শ হিসেবে যদি মানতে হয়, কিয়ামতের দিন শাফায়াত যিনি আমাদের জন্য করবেন, একমাত্র রাসূল করবেন আমাদের জন্য শাফায়াত। ঠিক আছে মুসলমান? রাজি আছি মুসলমান? রাসূলের শাফায়াত পেতে হলে কোরআনের কর্মী হতে হবে, ইসলামের কর্মী হতে হবে, ইসলামী আন্দোলনের কর্মী হতে হবে। যেখানে কোরআন আছে, যেখানে নামাজ আছে, যেই দলের কর্মসূচিতে নামাজকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা করার ঘোষণা আছে, যেই দল চায় এই ইসলামের এই সমাজটাকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা করতে, সেই দলের সাথে আমরা থাকবো। রাজি আছি মুসলমান? সেজন্য বিশ্বনবীকে আমরা রোল মডেল হিসেবে মানব। বিশ্বনবী আমাদের জন্য রোল মডেল। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে আমাদের জন্য সর্বোত্তম আদর্শ বানিয়েছেন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। ও বিশ্বের মানবতা, ও বিশ্বের মানব মণ্ডলী, ও দুনিয়ার মানুষেরা, বিশ্ব মানবতার জন্য আমি তোমাদের জন্য রোল মডেল বানিয়েছি আমার নবীকে, প্রিয় নবী, তোমাদের বিশ্ব নবীকে আমি রোল মডেল বানিয়ে দিয়েছি। যদি আদর্শ হিসেবে কাউকে মানতে হয়, তাহলে বিশ্ব নবীকে রোল মডেল হিসেবে মানবো। রাজি আছি মুসলমান? রাজি আছি মুসলমান? সেজন্য ইমানের পথে থাকতে হবে, আর আমলে সালেহ বেশি বেশি করতে হবে। কিয়ামতের দিন নেতাও বিপদে পড়ে যাবে, কর্মীও বিপদে পড়ে যাবে। সেজন্য আমরা এমন কর্মী হব না, এমন নেতার পেছনে আমরা ঘুরব না, এমন কিছু করব না, এমন কোনো বেআমলি কাজ করব না যেই জন্য আমাদের খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়াও বরবাদ হয়ে যায়, আখিরাতও বরবাদ হয়ে যায়। ঠিক আছে ইনশাআল্লাহ? পারা যাবে ইনশাআল্লাহ? এজন্য ইমানের পথে থাকতে হবে। জান্নাতে যদি প্রবেশ করতে হয়, কিয়ামতের দিন যদি সঠিক হিসাবগুলো আল্লাহর কাছে দিতে হয়, তাহলে বেশি বেশি কি কাজ করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি
كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা, ইন্নাল্লাযীনা আমানু, ও আমার বান্দারা, তোমরা যদি ঈমান আনো আর আমলে সালেহ করো, ঈমান আনো আর আমলে সালেহ করো, তাহলে তোমাদেরকে আমি এমন এক জান্নাতে প্রবেশ করাবো, এমন এক জান্নাতে তোমাদেরকে প্রবেশ করাবো যেই জান্নাত হচ্ছে চিরস্থায়ী। জুরে কোন সুবহানাল্লাহ। যেই জান্নাত চিরস্থায়ী, যেই জান্নাতে প্রবেশ করার পরে তোমরা সেখান থেকে বের হওয়ার কোনো চিন্তা করা লাগবে না। এই জান্নাতে আমি এত এত নাজ নেয়ামত রেখেছি, এত এত অফুরন্ত নেয়ামতের ভান্ডার রেখে দিয়েছি, যে নেয়ামতগুলো দেখলে তোমাদের চোখ জুড়িয়ে যাবে, মন শীতল হয়ে যাবে, তোমাদের কলিজা ঠান্ডা হয়ে যাবে। ওই সমস্ত জান্নাতে যদি প্রবেশ করতে চাও তাহলে দুইটা কাজ করো, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয়ই যারা ঈমান আনে আর আমলে সালেহ করে, তাহলে শক্তিশালী ঈমান আনার প্রয়োজন আছে না নাই? আছে না নাই? কিন্তু আমাদের মাঝে দেখবেন অনেক ঈমানদার নাম রাখছে ঈমান আলী, কিন্তু বেঈমানির ডিলারশিপ নিয়ে ঘুরে, আছে না নাই? ওই রকম কম বক্ত আছে না আমাদের সমাজে? নাম ঈমান আলী কিন্তু বেঈমানের ডিলারশিপ নিয়ে ঘুরে, একটা কথাও সত্য কথা বলে না। আবার নাম রাখছে রমজান আলী, কিন্তু রমজানে একটা রোজা রাখে না, আছে না এরকম? আবার নাম রাখছে আতর আলী, এখানে যদি কারো নাম মিলে যায় এটার সাথে মিলিয়ে নিয়েন না, কারণ হচ্ছে মানে এটা বোঝানোর জন্য। আতর আলীর কাছে তো আতরের ঘ্রাণ থাকবে নাকি? এখন গাজার দুর্গন্ধ যদি থাকে, আছে না নাই? তার পকেট থেকে যদি গাজার দুর্গন্ধ বের হয়ে আসে, তাহলে তার আতর আলীর সাথে নামের সাথে গেল। এখন ঈমান আলী নাম রাখছে কিন্তু সে বেঈমানি করে, আছে না নাই? আপনারা আমার কথা বুঝতেছেন? এজন্য ঈমানের পথে থাকতে হবে, শক্ত ঈমান রাখতে হবে। মুহূর্তের মধ্যে আমরা ঈমানটা বিকিয়ে দেই। 500 টাকায় আমাদের ঈমান আরেকজন কিনে নিয়ে যায়, সকালে এক কথা বিকালে আরেক কথা, 500 টাকার নোট মাঝখানে, আছে না নাই? বিচারে গিয়েছে, বিচারি বড় বড় বিচারি টাকা খায়, মানে ইয়ে দে, আপনার ফয়সালা দে, আছে না নাই? তাইলে ঈমানের কাজ করছে নাকি বেঈমানি করছে? এরকম মানে আমাদের এলাকায় নাই। সাবধান হয়ে যান, ঈমানের সাথে প্রতারণা করবেন না, ধোঁকাবাজি করবেন না, ঈমান হারা হবেন না। ঈমানদার কখনো ঈমান হারা হতে পারে না। ঈমান যে কথা সকালে বলবে সে কথা সে বিকালেও বলবে, ঈমানদার যে কথা রাত্রে বলবে সে কথা দিনেও বলবে। ঈমানদারদের চরিত্র দুই রকম হতে পারে না। সেজন্য ঈমানের পথে আমাদের থাকতে হবে আর আমলে সালেহ করতে হবে, বেশি বেশি ভালো ভালো কাজ করতে হবে। খারাপ কাজগুলো আমরা একটু বেশি করি কি না? অন্যকে কিভাবে পেটানো যায়, অন্যকে কিভাবে ঠকানো যায়, অন্যের জায়গা কিভাবে আরও 5 ইঞ্চি আমার সামনে নিয়ে যাওয়া যায়, আমার দখলে নিয়ে যাওয়া যায়, এরকম প্রতিযোগিতা আছে না নাই? খাওয়াখাবির দান্দা আছে না নাই? লোভ লালসার দান্দা আছে না নাই? এই দুনিয়াদারি আমাদেরকে লোভ লালসার মাঝে ফেলে দিয়েছে, আমাদেরকে মায়া মোহের মাঝে ফেলে দিয়ে আমাদেরকে দোকার মাঝে ফেলে দিয়েছে। এই জন্য এই দোকা থেকে বাঁচতে হলে ঈমানের পথে চলতে হবে। ঈমান বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান, খাঁটি নির্ভেজাল ঈমান রাখতে হবে। পারা যাবে ইনশাআল্লাহ। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আমরা সবাই বলি আমিন।